পাবনার ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদন বিষয়ক কৃষক কৃষানি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বগুড়া বিএআরআই মশলা গবেষণা কেন্দ্রের উদ্যোগে পাবনার ঈশ্বরদী উপজেলায় বক্তারপুর এলাকার মামনি কৃষি খামারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর বিএআরআই এর পরিচালক ডক্টর মুন্সি রাশিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী বিএআরআই ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন, ঈশ্বরদী বিএআরআই ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর মহিউদ্দিন, কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং কৃষিতে এআইপি কৃষক আলহাজ শাহজাহান আলী পেপে বাদশাহ সহ অন্যান্যরা। এ সময় বগুড়া বিএআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার হায়দার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। প্রতি বছর আমরা বাংলাদেশে প্রায় ডিএর হিসেবে 38 লক্ষ মেট্রিক টন আমরা পেঁয়াজ উৎপাদন করি। এছাড়া প্রায় 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। তো গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যদি আমরা গ্রীষ্মকালীন এই পেঁয়াজটাকে আমরা এখানে উৎপাদন করতে পারি এবং এটাকে আরও জনপ্রিয় করতে পারি, তাহলে যে 6 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা বিদেশ থেকে আমদানি করি এবং আমরা যে আমাদের যে ডিপেন্ডেন্সি, ওই সময় আপনারা জানেন যে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, সেটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। তো এটা একটা 3 বছর মেয়াদি কর্মসূচি, এই জুলাইতে হয়তো এটা শেষ হবে। তো আমি এখানে দেখে গেলাম, আমি গিয়ে মন্ত্রণালয়ে আমরা এই বিষয়ে প্রতিবেদন দিব, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কর্মসূচি হয়তো আরও বৃদ্ধি করার প্রয়োজন, কারণ এখনও কিন্তু বীজ উৎপাদন এবং চারা উৎপাদন, বিশেষ করে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনটা যদি করা সম্ভব না হয়, তাহলে কিন্তু এই গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে খুব বেশি আমরা জনপ্রিয় করতে পারবো না বলে যা মনে হয়েছে। এছাড়া আপনারা যেখানে যে পলিনেট যে প্রযুক্তিটা আমাদের ডিএ থেকে এবং অন্যান্য অর্গানাইজেশন থেকে দেওয়া হচ্ছে, সেটাকেও যদি আমরা আরও একটু ছোটো আকারে আরও বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, তাহলে যে বৃষ্টিটা হয়, যে বৃষ্টির কারণে যে বীজ উৎপাদন এবং চারা উৎপাদন যে ব্যাহত হয়, বিশেষ করে চারা উৎপাদন যে ব্যাহত হয়, সেটাকে আমরা কিন্তু রোধ করতে পারবো। আমি মনে করি যে স্বাভাবিক পেঁয়াজ চাইতে কম। কেন কম? যে আমাদের পেঁয়াজের স্পেসিংটা হলো আমাদের শীতকালীন পেঁয়াজের চাইতে কম, সেই কারণে এটা একটা জায়গায় ওখানে সেফ হয়। আরেকটা হলো যে আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে বীজ, এই বীজ কিন্তু আমাদের কিনতে হয়নি, এটা কিন্তু মশলা গবেষণা আমাকে দিয়েছে ফ্রি। তো সেই কারণে যদি আমরা ফ্রি বীজ পাই, যেখানে 1 কেজি বীজের দাম 15,000 টাকা, তাহলে এখানেই তো 15,000 টাকা সেফ হয়ে গেলাম। কাজে এরকম যদি আমাদের কৃষি উপকরণ যেগুলো বীজের মধ্যে ছাড়াও আমাদের সার রয়েছে, যান্ত্রিক রয়েছে, আমাদের আগাছা নির্ধারণ রয়েছে, এগুলো যদি আমাদের পাশে যদি সর্বোচ্চ 100 দিনের ফসল, 100 দিনেই এটা হয়ে যায়, এবং দেখতেছেন আমার পাশে যে হাতে, এটা কিন্তু 100 দিনে হয়েছে।